ফিলিস্তিনের গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরানভূমি। ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ। রাফা শহরের কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন। গুটি কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় কাঁদছে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, কিন্তু কিছুই করতে পারছে না তারা। এসব নিয়ে পাহাড় সমান হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। ফিলিস্তিন নিয়ে বিজয়ের সুসংবাদ দিয়েছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে প্রায় 1400 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদের। ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। তাদের নানা অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরা। হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন, সত্যের দিকে অগ্রসর হচ্ছে নবীজির সেই ভবিষ্যৎবাণী। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতের মুহাম্মদের একটি দল সব সময় সত্যের উপর বিজয়ী হবে। শত্রুর সামনে তারা সব সময় পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তারা দমে যাবে না। কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই দল কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের অবস্থান হবে বায়তুল মুকাদ্দাসের আশপাশে। সম্প্রতি গাজায় অতীতের সব রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। একেবারে নিঃস্ব হয়ে গেছে গাজার রাফা ময়দান। অনেক ইসলামী চিন্তাবিদ একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর সত্যতা বলে বিবেচনা করছেন, যে ভবিষ্যৎবাণী অনুসারে সাময়িক কষ্ট হলেও শেষ বিজয় হবে মুসলমানদের। আরবিতে শ্যাম দেশ বলতে বোঝানো হয় ফিলিস্তিনকে। মহানবীর আরও একটি ভবিষ্যৎবাণী থেকে জানা যায়, এই অঞ্চলে একটি দল সব সময় সত্যের পথে লড়াই করবে। তারা বহু নির্যাতনের মুখোমুখি হলেও তাদের কেউ পরাজিত করতে পারবে না। বুখারী শরীফের একটি হাদিস থেকে জানা যায়, এই দলটি শ্যাম দেশে অবস্থান করবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এরকম আরও কয়েকটি হাদিসে করা ভবিষ্যৎবাণী থেকে জানা যায়, ফিলিস্তিনের মুসলমানদের বিজয়ী হবার কথা। ধীরে ধীরে সেই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি ফিলিস্তিনে ঘটা ঘটনাগুলো। মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ালেও মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে তাদের মুক্তির কাণ্ডারি হবে ইমাম মাহদী, আর সে সময় খুব কাছে বলে মনে করছেন অনেকে। সুবর্ণা মেহজাবিন, ডিশকাল নিউজ।